পালং শাক দিয়ে বানানো এই চিকেনের ঝোলটা আমার বাচ্চার মতন আশা করি তোমাদের বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। কৃষুর জন্য যখনই রান্না করি অল্প একটু মশলা কি করে বানিয়ে নিই। বহুদিন বাদে একটু বাইরে খেতে গেলাম। আমাদের নিউ ভ্যাকেশনের জন্য কৃষুর জন্য করলাম প্রচুর শপিং। ব্লগটা পুরো দেখো, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। বলে না যত্র দেশে যদাচার, আসলে এখানে তো আর আমাদের বাংলার মতন হিমসাগর আম পাওয়া যায় না, যেটা ভীষণ পরিমাণে মিষ্টি হয়। এখানে পাওয়া যায় কেসার, আর এখনও কেসার খুব একটা মিষ্টি হয়নি। তাই আম লোভে পড়ে কিনে আনলেও সেটাকে ম্যাঙ্গো শেক কিংবা এই আমরাস জাতীয় কিছু বানিয়েই খেতে হয়, নাহলে যেন তো খুব একটা খেয়ে মন ভরে না। ওই আমটাকে কেটে অল্প একটু জল আর অল্প একটু পরিমাণে চিনি দিয়ে ব্লেন্ড করে নিতে হয়। এই আমরাস আবার আমাদের এখানে ভীষণ বিখ্যাত। হোটেলের ডেজার্টেও আমরাস থাকে এই সময়, আবার প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে বানিয়ে খায়। তাই আর কি, আমরা যেহেতু এখানে থাকি তাই এখানের মতন করে আমরাও এখন আমরাস বানিয়ে খাই। যদিও কৃষু এইভাবে খেতে চায় না, আমিই খাবো আর কৃষুর বাবার জন্য খানিকটা রেখে দেবো। একদিন হঠাৎ করেই বেশ কিছু ভিডিও দেখে এইভাবে পালং শাক দিয়ে চিকেনের ঝোল বানিয়েছিলাম, কৃষুর বেশ পছন্দ হয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে এখন এইভাবে বানিয়ে দিই। এটার জন্য টমেটোটাকে একটু বড় করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজটাকে মিহি করে কেটে নিয়েছি, ধনেপাতা একদম ডাঁটা সমেত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুটো আলু নিয়েছি কেটে, আর এখানে বেশ কিছুটা পালং শাকের পাতা যেরকম বড় বড় থাকে ঠিক সেইভাবেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। শুধু আমার আর কৃষুর জন্য একবেলার চিকেন বানাচ্ছি, অল্পই কিছুটা চিকেন ছিল তো সেটা দিয়েই বানাচ্ছি। ওই 4-5 টুকরো মতন রয়েছে, আর রাতে আবার অন্য রান্না করব, তাই অল্প চিকেন দিয়েই আমাদের এ বেলাটা হয়ে যাবে। তো কৃষুর জন্য আমি যখনই চিকেন রান্না করি বাড়িতেই মশলাটা বানিয়ে নিই। কিছুই না, ধনে জিরে গোটা, কিছুটা তেজপাতা, এলাচ, দারচিনি আর কিছুটা গোলমরিচ, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই অল্প মশলা গ্রাইন্ড করা হয়ে যায় ভীষণ সমস্যার বিষয়। আমার কাছে যে আগে মিক্সার গ্রাইন্ডারটা ছিল ওটাই এই অল্প মশলা কিংবা অল্প পোস্ত সর্ষে কিছুতেই গ্রাইন্ড বা ব্লেন্ড হতে চাইতো না। কিন্তু এখনের এই এগারো রিগেল নিউট্রি ব্লেন্ডারটা কেনার পর থেকে এই সমস্যাটা আমার এখন সলভ হয়ে গেছে। এটাই দেখো, অল্প পরিমাণে মশলাও ভীষণ ইজিলি আর ভীষণ স্মুথভাবে গ্রাইন্ড হয়ে যায়। সেরকমভাবে এখন যখন অল্প পরিমাণে পোস্ত বাটার থাকে কিংবা সর্ষে বাটার থাকে সেই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। অল্প পোস্ত সর্ষেও খুব ইজিলি এটার মধ্যে ব্লেন্ড হয়ে যায়। দাঁড়াও, তোমাদের মশলার গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি যে কত ভালোভাবে এটা মিহিভাবে গ্রাইন্ড হয়ে গেছে। একদম ফাইন গ্রাইন্ড হয়েছে, দেখে মনে হবে বাজার থেকে কিনে আনা মশলা, কিন্তু ওই অল্প পরিমাণে তো তাই আর কি আগের মিক্সার গ্রাইন্ডারটায় ভীষণ সমস্যা হতো, কিন্তু এখনের এই নতুন মিক্সার গ্রাইন্ডারে সেই সমস্যাটা হয় না। সবই মোটামুটি রেডি করে নিলাম। এরপর প্রেসার কুকারে অল্প একটু সর্ষের তেল গরম করছি, ফোড়নে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, একটু জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। তোমাদের বাচ্চারা যদি ঝাল কম খায় তাহলে শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো একটু কম পরিমাণে দেবে। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা মাত্রই মোটামুটি পালং শাক আর ধনেপাতা বাদে যা কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সব কিছুই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এমনকি চিকেনটাও এখন তেলের মধ্যেই দিয়ে দেবো। এরপর সবজি, চিকেন সমস্ত কিছু একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর মশলা বলতেও জানো তো, নুন, সামান্য হলুদ গুঁড়ো আর এই যে একটু আগে যে ভাজা মশলাটা বানিয়ে রাখলাম সেটার 2-1 চামচ দিয়েই ভালো করে কষাবো। অন্য কোনো মশলা এটার মধ্যে দেওয়া হবে না। আর তাতে করে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে জাস্ট বলার মতন না। মানে দেখে মনে হবে খুব ট্যালট্যালে ঝোল, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। মশলাগুলো সব কিছু কষে গেছে, তারপর ওপর থেকে পালং শাক আর ধনে পাতাগুলোকে এটার মধ্যে দিয়ে ওই 2 মিনিট মতন মশলার সাথে চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় যা সুন্দর একটা স্মেল আসবে না, তখনই বুঝতে পারবে যে কত ভালো হচ্ছে চিকেন রান্না। দেখো, দেখতে কিন্তু বেশ এখনই ভালো লাগছে। আর আদা রসুনটা কিন্তু মনে করে একটু থেতো করেই দেবে, তাহলেই ফ্লেভারটা বেশি ভালো আসবে। এবার জলটা অনেকটা পরিমাণে দিয়ে প্রেসার কুকারে 5-6টা মতন আমি সিটি দিয়ে নিচ্ছি, যাতে চিকেনটা একেবারে সফট হয়ে যায় আর সব কিছু ভালোভাবে নরম হয়ে যায়। আজকে দুপুরে আমাদের মা আর ছেলের খাওয়ার এটাই, গরম ভাত আর তার সাথে পাতলা ট্যালট্যালে পালং শাক দিয়ে চিকেনের ঝোল, ভীষণ ভালো খেতে হয়। এরপর অনেক মানুষই ছুটে আসবে এটা বলার জন্য আবার এক তরকারি ভাত খাচ্ছ। দেখো, আমার বাড়ি, আমার বাচ্চা, আমি এক তরকারি ভাত খাবো না 10 তরকারিতে ভাত খাবো সেটাও পুরোপুরি আমার ব্যাপার। हाथ लाल हो रहा है, क्यों? मेरा अभी पैर पे कुछ घुसा है। पैर पे कुछ घुसा है? चलो चलो देखते हैं, चलो। দুপুরবেলা তো তোমাদের বলেইছি, খাওয়া দাওয়ার পর কৃষুকে ঘুম পাড়িয়ে আমি আমার যেই কিচেনে শ্যুটগুলো থাকে, মানে যে রেসিপি ভিডিও শ্যুট করি সেটা শ্যুট করে নিই। ইউজুয়ালি আমি এই সময় করেই থাকি, তবে আজকে জানো তো শরীরটা একেবারেই ভালো লাগছিল না, তাই আজকে আমি আর কৃষু দুজনেই
টানা একটা ঘুম দিয়ে উঠে পড়েছি সন্ধেবেলায়। কৃষুর বাবা অফিস থেকে বেরিয়ে গেছে, ফোন করে বলল তোমরা দুজনে একটু রেডি হয়ে থাকো, আজকে একটু শপিং করতে বেরোবো। এই তো আর কয়েকদিন পরেই আমরা ঘুরতে বেরোচ্ছি, তাই আমি রেডি হওয়ার পর কৃষুকেও ভালোভাবে রেডি করিয়ে দিচ্ছি। আর যেই না শুনেছে আজকে শপিং করতে বেরোনো হবে, ওর তো মানে খুশির ঠিকানা নেই। ও তো বারবার লাফাচ্ছে যে কখন বাবা আসবে আর কখন ও শপিং করতে যাবে। ওর আসলে শপিং করার থেকেও ভালো লাগে শপিং মলগুলোতে যেতে, ঘুরতে ভালো লাগে। তারপর ওখানেও তো অনেকগুলো বাচ্চা থাকে, বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে পারে, ওরও সেই জিনিসটা ভালো লাগে। যাই হোক, মোটামুটি ওকে রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কৃষু এই গরমকালে ফেস ক্রিম হিসেবে কোন ক্রিমটা ইউজ করে। দেখো, কৃষুর স্কিন জানো তো ভীষণ পরিমাণে ড্রাই, মানে শীতকালে তো প্রচণ্ড ড্রাই, প্রত্যেকটা বাচ্চারই স্কিন থাকে, কিন্তু কৃষুর স্কিন ইউজুয়ালি ড্রাই, মানে গরমকালেও বেশ ড্রাই থাকে। আমার মতন অয়েলি স্কিন ওর একদম না। তাই একটা হেভি ময়শ্চারাইজার আমি থ্রু আউট ইয়ার ইউজ করি, যেটা শীতকালে ইউজ করি সেটাই গরমকালে ইউজ করি। আর তাছাড়াও কৃষু মোটামুটি দুপুরবেলা, সন্ধেবেলা, এমনকি রাতের বেলা, আবার স্কুলে গেলে স্কুল আওয়ারেও ও এসির মধ্যে থাকে। আর এসিতে থাকলে মোটামুটি দেখবে স্কিনটা অনেকটা বেশি ড্রাই লাগে। তাই সেবামেডের এই ক্রিমটাই আমি সারা বছর ওর ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। তোমাদের বাচ্চাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, এটা তোমরা ইউজ করে দেখতে পারো। নতুন নতুন এখন তালাটাকে লক করতে শিখেছে, তাই এখন যখনই আমরা কোথাও বাইরে যাই ও বলে যে মাম্মা আমি লক করে দেবো। আজকেও নিজে লক করেছে। তুমি শিখে গেছো বাবা? তাই বাহ। সোসাইটির একদম এই যে পাশে দেওয়াল লাগোয়াই একটা পার্ক, আর একদম পার্কের সামনেই হাওয়ায় এত সুন্দর এই জায়গাটা, হাওয়া আসে মনে হয় এখানেই বসে থাকি। কিন্তু কাজকর্ম সেরে নিচে আসার খুব একটা সময় হয় না। এই এখন একটু এসছো, বাবা এখনো এসে পৌঁছায়নি, একটু বসেছি, কি ভালো লাগছে। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। আমাদের আশেপাশে যেহেতু জুডিও 2-3টে রয়েছে, তাই প্রথমেই ডিসাইড করলাম আগে জুডিওতে গিয়ে দেখব। অনেকে আবার বলে জুডিও জামা কাপড় সস্তা, আসলে ব্যাপারটা ঠিক সস্তা না, জানো তো। এই স্টোরটাতে ওই 1000 টাকার মধ্যে সব জিনিস পাওয়া যায়, তাই অনেকের কাছে সস্তা মনে হয়, তবে 1000 টাকাটাও কিন্তু ম্যাটার করে আমাদের জন্য। তো প্রথমেই জুডিওতে চলে এসেছি, আর কৃষুর তো দেখো লাফালাফি শুরু হয়ে গেছে। ওপরে সেকশনে গেছিলাম, বাচ্চাদের সেকশনে, কিন্তু এখানে স্টক খুব একটা ছিল না, তাই আমরা ডিসাইড করি অন্য শপিং মলে যাব। এখানে ওন্ড নামে একটা নতুন শপিং মল চালু হয়েছে, নতুন না, 2 বছর মতন 3 বছর মতন হয়ে গেছে। এটার আগে অন্য একটা নাম ছিল, এখন চেঞ্জ হয়ে ওন্ড হয়েছে। এটার কালেকশনটা আমাদের বেশ ভালো লাগে, তো ওখান থেকে কিছু শপিং করে এখন আমরা যাচ্ছি একটু বাইরে খাওয়া দাওয়া করব। মানে একদম বহু যুগ পরে আমরা জুগাড়ি আড্ডাতে এসেছি বড়াপাও খাওয়ার জন্য। আর কৃষু যখন অনেক ছোট, যখন মাঝে মাঝে আমি রান্না করতে পারতাম না, বিকেলবেলা আমি আর কৃষুর বাবা এখানে চলে আসতাম বড়াপাও খাওয়ার জন্য। কৃষু তো খুব একটা এগুলো খায় না, বা ওকে আমরা খাওয়াইও না, আমরা নিজেরাও বহু যুগ পরেই এসেছি। তো 3টে বড়াপাও অর্ডার করা হয়েছে। কৃষু নিজের জন্য একটা অর্ডার না করলে আবার ভীষণ রেগে যায়, তবে খায় ওই 2-1 বাইট। ওই একটুখানি ধরো কোল্ড ড্রিঙ্ক খেলো, একটুখানি 2-1 বাইট নেবে, ওর হয়ে যাবে। তো এখানে আমরা 3জন মিলে প্রথমে বড়াপাওটা খেয়ে নিচ্ছি। এটা খেয়ে তো পেট ভরবে না, এটা খেয়ে একটু ঘোরাঘুরি করব, কৃষুকে নিয়ে একটু পার্কে যাব, তারপর অন্য জায়গায় যাব অন্য কিছু ভারী খাবার খেতে। কি খাবি তুই? ডোসা ইডলি, ঠিক আছে। আমাদের আশেপাশে যেহেতু ননভেজ রেস্টুরেন্ট নেই, তাই ওই রেস্টুরেন্টে খেতে গেলেও পনির ছোলে এগুলোটা খেতে হয়। আর আমরা আজকে ভাবলাম আজকে আমরা একটু ইডলি ডোসা খাবো, আর কৃষুও সেটাই বললো, তাই আর কি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে ডোসা অর্ডার করেছি। কৃষু তো বড়াপাও খায়নি, আমরা তো তাও খেয়েছি, তাই ওকে আগে খাইয়ে দেবো, তারপর আমরা খাবো। মোটামুটি আমাদের ওই বড়াপাও খেয়েও জানো তো অনেকটা পেট ভরেই গেছে। এই সবে আসলাম, আর কৃষুকে নিয়ে বাইরে যাওয়ার মানেই হচ্ছে খেলনা কিনে নিয়ে আসবে। জামা কাপড় কিনতে গেছি, জামা কাপড় কিনবে না, বলছে আমাকে ডিমার্ট নিয়ে চলো, আমি খেলনা কিনবো। তো ওখান থেকে খেলনা কেনা হলো, হাতে সময় কম ছিল, আর বেশিরভাগ স্টোরই 9টার সময় বন্ধ হয়ে যায়, তাই আর কি কয়েকটা টি শার্ট কেনার সময় পেয়েছি, টি শার্টগুলো নিয়েছি। আর কালকে প্রবাবলি ওর বাবা বাড়িতে থাকবে, তো তখন আমার জন্য কিছু জুতো, কিছু অ্যাক্সেসরিজ কেনার রয়েছে, আমার কিছু শপিং করার রয়েছে, আর কৃষুর এখনো শর্টস মানে বটম ওয়্যারগুলো বাকি রয়েছে, তো সেই জিনিসগুলো কালকে কিনবো। একটা টি শার্ট হলো এটা, ভীষণ সুন্দর একটা সি গ্রিন কালারের টি শার্ট, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। এই একটা টি শার্ট কেনা হয়েছে, আরেকটা টি শার্ট হলো এটা কেনা হয়েছে। আর বলুন এখনো শপিং করতে দিতে চায় না, শুধু মানে আমি এক একটা করে টি শার্ট দেখাচ্ছি যে বাবা আয় তোর সাইজটা একটু দেখে নি, কারণ কোনো ব্র্যান্ডের সাইজ চার্টে ওর 4 থেকে 5 বছরটা লাগে, আবার কোনো ব্র্যান্ডের সাইজ চার্টেও 3 থেকে 4 বছরটাও লাগে।
তো এই ব্র্যান্ডটায় যেরকম দেখলাম সাইজগুলো সব বড় বড় রয়েছে, তো এটা 3 থেকে 4 বছরেরটা লেগেছে, ভাগ্যিস মেপে মেপে নিয়েছি। আর যখনই মাপছিলাম ও বলছে আমার এটা পছন্দ না, আমি এটা নেবো না, আমি এটা নেবো না। এই একটা টি শার্ট নেওয়া হয়েছে, এই কালারটা আমার বেশ ভালো লেগেছে, একটা ডার্ক কালার থাকা মানে ভীষণ ভালো কোথাও গেলে, কারণ বাচ্চা মানুষ লাইট কালারে আমি জানি দাগ লাগবে, কিন্তু লাইট কালারের জিনিস আমার ভীষণ ভালো লাগে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, সাদা দেখলে আমি আটকে পড়ি, জাস্ট আটকে পড়ি। সাদা আর ইয়েলো কালারটা দেখলে আমার শুধু মনে হয় এটা আমি কিনবো, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। এই টি শার্টগুলো কিনলাম ওর জন্য, কালকে আরো কিছু শপিং করা হবে। আর ফাইনালি কৃষুর বাবা ছুটি পেয়েছে, আমরা 7 দিনের জন্য ভ্যাকেশনে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর 2-3 দিন পরে অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো।